ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগস 2.5 আপনাদের সকলকে জানাই স্বাগত। কি করছিস চল গাইস, এত বৃষ্টি হচ্ছে গাইস, এত বৃষ্টি হচ্ছে যা কিছু বলার মতো নয়। তো চলুন বৃষ্টিটা হতে দিন, তো যাওয়া যাক। আজকে জুম্মার নামাজ পড়তে হবে, ওই যে গামছা মামছা পরে মানে একদম রেডি। নামাজ পড়তে যাবি না? চলো তুমি যাবে নি জুম্মার নামাজ পড়তে? চলো চলো জুম্মার নামাজটাকে পড়ে আসি। এখানে বৃষ্টি হচ্ছে, জুম্মার নামাজটাকে পড়ে আসি, তারপরে বাকি কথা। যাবে নি? হ্যাঁ বলো। হ্যাঁ আর ঠিক আছে, হ্যাঁ বলো। সবাইকে নিয়ে যেতে হবে। জুম্মার নামাজটা তাহলে আগে পড়ে আসি গাইস, তারপরে জুম্মার নামাজটা পড়ে আসার পর বাকি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নাকি? তাহলে চলো জুম্মার আগে গোসলটা করে নিই, গোসল করে রেডি হয়ে আপনাদের সামনে আসছি গাইস। আমরা পুরো ফুল একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গেছি মানে কী বলবো, সুন্দরভাবে পুরো রেডি হয়ে গেছি। তো চলুন একদম জুম্মার নামাজটা পড়ে আসি, পড়ে এসে তারপরে বাকি কাজ আপনাদেরকে সবই একসাথে দেখাচ্ছি। চলুন যাচ্ছি। আর রাস্তাঘাট মানে জলটা কেমন জমেছে দেখতেই পাচ্ছেন, একদম জল জমে যাচ্ছে তাই অবস্থা। আচ্ছা, একজন বন্ধু থাকে, হামিমের কী অবস্থা? হামিমের খোঁজ খবর আমরা কেউ জানি তুই? হামিমের আব্বা কিন্তু যাচ্ছে, তো হামিমের আব্বা যাচ্ছে যাক, তো হামিমের খোঁজ খবরও আমরা কিছু জানিনি। তো এখন যাই হোক, আমরা সালাদটা আদায় করতে যাচ্ছি। নামাজটা আদায়ের পর আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আগে মোটামুটি নামাজটা আগে পড়া হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে, তাই না? ওকে, ফাইনালি এসে গেছি, মানে মসজিদেই গাইজ এসে গেছি। তো চলুন বাকি নামাজ পড়বো, নামাজ পড়বো, সালাদ আদায় করবো। বাকি চলুন আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি। মোটামুটি রাস্তাঘাটের অবস্থা সব যেন বাম্পার অবস্থা, কি বলবো। যাচ্ছে দেখুন শুনতে শুনতে, চলুন আমিও শুনতে শুনতে যাই। বাহ বাহ বাহ, মানে বিশাল অবস্থা একদম রাস্তাঘাটে, এখন জিপি রোড যাকে বলে। মসজিদে আসছি সেই পর্যন্তও মানে এই অবস্থা খুব খারাপ। তো চলুন নামাজটা পড়ে আসি, তারপরে আপনাদের সাথে দেখা যাচ্ছে। মসজিদ অলরেডি চলে এসছে, এইটা মসজিদ। সামনে স্কুল বড় দেখতেই পাচ্ছেন, স্কুল মসজিদ, আর একটু দূরে গেলেই মাদ্রাসা, সব কিছুই এক কাছে। হ্যাঁ, তো নামাজটা আগে আমরা পড়ে নিই। যে বাবুরা উজু করছে, চলো উজু করলে ওবায়দুল্লাহ আমিও উজু করে নিচ্ছে। উজুটা করে নেওয়ার পর বাকি দেখছি। উজু করা হয়ে গেছে? হ্যাঁ, উজু করে এসছিলে? তা ওরা উজু করে এসছে, আমি উজু করিনি। উজুটা করে নিয়ে যান করা মানে একদম পুরো কমপ্লিট, উজু একদম করে ফেলেছি। এবার চলুন বাকি মসজিদে নামাজটা পড়ি, এবং নামাজটা পড়ার পর পরই আপনাদের সাথে দেখা। তো গাইস দেখতেই পাচ্ছেন, মানে আমরা যে মসজিদ থেকে বেরোচ্ছিলাম, তো এই যে একটা যে কাকা আমাদের বেরোচ্ছে, এক এক করে আমাদের মানুষগুলো যখন নামাজের পর মসজিদ থেকে বেরোচ্ছে, হ্যাঁ হাসি লাগছিল এই লোকটার চলাফেরা দেখে। এই যে ওবায়দুল্লাহও বেরোচ্ছে, সকলের নামাজ পড়া হয়ে গেছে, সকলে বেরোচ্ছে। তো চলুন সকলে তাহলে নামাজটা পড়া হয়ে গেল। এই যে আমিও এবার আরও লোক বেরোচ্ছে, যেতে 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 আসছি। তো এবার নামাজ পড়া হয়ে গেছে, এবার একে একে বেরিয়ে আসছে। তো চলুন বেরোনো হয়ে গেল, এবার তাহলে আরও আশপাশে কিছু কথাবার্তা আপনাদের সাথে বলি, আর এটা সেটা শেয়ার করি। এবার নামাজ যেহেতু হয়ে গেছে, কারখানা উদ্বোধন আছে, এটা সেটা কাজ করতে হচ্ছে। তো চলুন তাহলে বাড়ির দিকে তাহলে যাওয়া যাক। তো চলুন নামাজ পড়ে আমরা বেরিয়ে গেলাম, এবং নামাজ পড়ে বেরোবার পর মানে নামাজ একদম পড়া পুরো কমপ্লিট। নামাজ পড়ে বেরিয়ে গেছি, আপনাদেরকেও দেখালাম নামাজ পড়ে বেরিয়ে আসছি। তো মসজিদে তো ক্যামেরা আসলে অ্যালাউ নয়, তাই না? মসজিদে ক্যামেরা অ্যালাউ, মোবাইলটা অ্যালাউ, মসজিদে মোবাইলটা অ্যালাউ নেই। এবার হ্যাঁ, এবং মসজিদে এটাও লেখা থাকে যে মোবাইল ফোনে সুইচ অফ করে রাখুন, নাকি? নামাজের সময় মোবাইল ফোনের সুইচটা অফ করে রাখুন। মসজিদে আসলে ক্যামেরা অ্যালাউ নেই। হ্যাঁ, ওই জন্য জাস্ট ভিডিওটা করতে পারলাম না। স্কুলও হচ্ছে শুক্রবার, ছাত্ররা নামাজে পড়ছে, খুব ভালো লাগলো দেখে। মানে আমরা যাই করি দিন শেষে আমাদেরকে কী বলুন তো, আমরা যত বড়ই যাই হয়, দিন শেষে আমাদেরকে একটা সময় এসে মারা যেতে হবে। ছাত্ররাও যারা স্কুলে পড়াশোনা করতে এসছে, এই টিফিন টাইমে নামাজ পড়তে এসছে। তো কত বড় বড় ব্লগার আছে, তাদের ব্লগ দেখে, আমাদের ব্লগও মানুষ দেখেনি তা নয়। তো আমরা খুব ছোটোখাটো ইউজার, প্লিজ সাপোর্ট করবেন আমাদেরকে। তো আজকে আমাদের কারখানাটা উদ্বোধন, আসলে জুম্মাবার ভালো দিন, ছুটির দিন থাকে আমাদের মিষ্টি কারখানাটা, আজকে আমাদের বেকারিটা উদ্বোধন, তাই না? তাই জন্য এরাও, আমার ভাই ওবায়দুল্লাহ অজেও মাদ্রাসা থেকে এসছে। চলো যাওয়া যাক, নামাজ তো পুরো পড়া কমপ্লিট, এবারে বাকি বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে যাওয়ার পর
বাকি আপনাদের সাথে কারখানায় সব বিভিন্ন রকম মেশিন বিভিন্ন দেখার মতো নয়। আসো, রাস্তা অবস্থাটা খুবই খারাপ দেখতে পাচ্ছি, এমনভাবে আসছে। গ্রামের দিকের রাস্তাঘাটগুলো একটু মানে কি হয়, পাশের রাস্তাঘাটগুলো অলরেডি ঠিক আছে, কিন্তু ওই দিকের রাস্তাঘাট যেখান থেকে এলাম রাস্তাঘাটটা একটু মানে খুবই অবস্থাটা খারাপ। হ্যাঁ, এবং মানে জাস্ট অসুবিধা হচ্ছে না, তো গেছি। তো চলুন এবারে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ না গাড়ি। তো গাড়ি আমরা চলে এসেছি, জুম্মার নামাজ পড়ে চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আপনাদের সামনে আসা হয়নি। এখন আমরা ছাদে সবাই মিলে দেখতে পাচ্ছেন ফুটবল খেলছে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। দেখতে পাচ্ছেন আমরা ছাদে ফুটবল খেলছি। আচ্ছা, তোমাদের সামনে এখন আমি ফুটবল খেলার মধ্যে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আচ্ছা, তো আমার কথা কেউ শুনছেই না, চলুন আমার দিকে দাও। ওই ছাদে বিকালবেলা এসে এত সুন্দর লাগছে, সবাই মিলে ফুটবল খেলছে। হাই করো, চল বলো, শট মারো, দাও আমাকে দাও। এটা আমাদের নুটু বাবু, নুটু বাবু শট মারো। ক্যামেরাম্যান থেকে দিয়েছে। আর নুটু বাবু বল পড়ে গেছে। বল খেলছি এরকম ভাবে, এনজয় অফ দ্য ফ্যামিলি। দিস ইজ মাই ব্রাদার, এটা সবাই আমার ভাই। এটা হচ্ছে আমার মানে মেজো মামার ছেলে, হ্যাঁ, মাহমুদুল হাসান, একে তো চেনেন। এটা ইমামুল, একে চেনেন। আর একটা বাবু এসছে, এবার চাবি না না। ফুটবল খেলা তো সবই দেখালাম, ফুটবল খেলা দেখালাম বলতে আমরা ছাদে ভাইয়ের সবাই মিলে ফুটবল খেলছিলাম। ফুটবল খেলাধুলা করা খুবই ভালো জিনিস, এবং খেলাধুলা আমরা করছিলাম, বুঝতে পারলেন গাইস। এবং খেলাধুলা করার পর এবার একটু বেরিয়েছি বিকালের টাইমটায় ঘুরতে। গ্রামগঞ্জ এলাকা, রাস্তাঘাটের সামনে আছে বলে বুঝতে পারছেন না, এটা গ্রামগঞ্জ এলাকা না। গ্রামগঞ্জ এলাকাতে ঘোরার জায়গা বলতে ফাঁকা মাঠ আছে, গানটা আরাম হয়ে যাবে, হাওয়া যাই করে। দেখতে দেখতে আমার ছোটো ভাইরা চলে এসছে আমার সাথে। কোথায় না, স্কুটি ভালো। স্কুটি চালানোর কি মজা গাইস, স্কুটিটা চালানোর মজা হচ্ছে যে স্কুটিটা যখন আপনি চালাবেন না তখন হবে বলতে স্কুটিটা এমনভাবে ছুটবে, এই গানটায় যে পিক আপ দেখতে পাচ্ছেন, পিক আপ আর ক্লাস চালিয়ে যাবে না। হ্যাঁ, স্কুটি শোনা স্কুটি পিক আপ। আচ্ছা, এটার সিস্টেম বলতে কি, এইটা কী জন্য কি আছে, এই যে ক্লাচ, এটা ক্লাচ, এটা ক্লাচ তো ড্রাগের ব্রেকের মধ্যে একটা ক্লাচ, এই ক্লাচের উপরে এটা কী, এটা টিপলে মানে হয়ে যাবে, বুঝতে পারছেন। আর স্কুটি এত সহজ গাড়ি, বাইকে প্রচুর ই করতে। গাড়ি দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে আমরা মানে চলে এসেছি শহীদ ক্ষুদিরাম বসুর একটা জন্মস্থান, তাই তো? শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, ওনাকে প্রণাম। এই হচ্ছেন আমাদের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম, ঘুরছিলাম, কারখানা উদ্বোধন হবে এটা সেটা কাজ করছিলাম। আর হঠাৎ মানে আমি আমার বনা মামা অনিল মামা পরিচয় আপনার সাথে করাচ্ছি। এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসু, এখানে স্ট্যাচু, এইটাই আশপাশেই ওনার বাড়ি ছিল, তাই না ভাই? দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিপ্লবী ক্ষুদিরাম বসু। এই যে এনারা আমার মামা, আমাদের কারখানায় কাজ করে। তোমার নাম বলো? অনিল। এটা মামা হয়, হাই করে দাও, হাই করে দাও, হাই। আমরা মানে এসে গেছি এখানেই, তাহলে আসল ক্ষুদিরাম বসুর জন্মস্থান, তাই না? হ্যাঁ, মানে ওই মাটির ঘরটা ক্ষুদিরাম বসুর ছিল। আর সেই যে দেখতেই পাচ্ছেন এই যে মাটির ঘরটা, এগুলো মানে এখন সরকারের আওতায় চলে গেছে, এগুলো ওদের সম্পত্তি, এইসব ক্ষুদিরাম বসুর। এখানে মূর্তিটা করা আছে, দেখতেই পাচ্ছেন। এই জন্ম মৃত্যু কত তারিখে কি সবই মানে এখানে দেওয়া আছে। ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এদিক ওদিক কোথায় যাবো, এখানেই চলে এলাম, মামাদেরকে নিয়ে চলে এসেছি। মামারাও ঘুরছে। কেমন লাগছে বলো, কেমন লাগছে মামা তোমাকে? কিছু বলবে দর্শক দেখবে? আর কি বলবো, এখানে আসার জন্য নাকি? এখানে আসুক, এসে ঘুরে যাক, তো দেখার কিছু নেই, অনুভূতি করার জিনিস আছে নাকি, যে একটা স্বাধীনতার সঙ্গে আমি বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, এটাই অনুভূতি করার। সামনে পার্কও তো আছে বললে,
বন্ধ বলতে সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যায়। যদি আসেন মানে সকালের দিকে, সকাল থেকে তো খোলা ধরো, সকাল থেকে খোলা, আসবেন এসে ঘুরে যাবেন। এবং কেউ নেই ফাঁকা, কিন্তু যে আমি যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক সৌভাগ্য, তাই না? আমরা এটাই মনে করি। ক্ষুদিরাম বসুর জন্মস্থান থেকে ঘুরে আসার পর থেকে মানে এবার ভাটিটা উদ্বোধন আছে, কিছু মানুষের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। কিছু মানুষ সব এসেছিলো, মানে দেশে ব্যবসা বাণিজ্য করা হয় আগের কারখানার, এরকম কিছু কিছু মানুষের সাথে মানে দাওয়াত দেওয়া হয়েছিল, যে রান্নাবান্না হয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে রান্নাবান্না হয়েছে, এই যে মানুষজন খাচ্ছে। এই ভাটি উদ্বোধন হলো বলতে চুলোতে যেমন আগুন দেওয়া হয়, এই যে যাচ্ছি আমরা, এই যে দেখতেই পাচ্ছেন আগুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আগুন দিয়ে দিয়েছে। ওই যে আগুন জ্বলছে, তারপরে আগুনটা ঠেলে ঠেলে জ্বালানো হচ্ছে, আগুনটা সারা রাত জ্বলবে আজকে। তারপরে যে দেখতে পাচ্ছেন মানুষজন খাওয়া দাওয়া করছে, আরও মানুষজন দাঁড়িয়ে আছে, মহিলাগুলো মেশিনটা সবাই দেখছে। আরও মেশিন আসছে, যে যার মতো সলা পরামর্শ দিচ্ছে আর কি, এটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়। এই থানসা বানা হয়েছে, মানুষকে দেওয়া হবে, মানুষ খাচ্ছে, মানুষজন যারা এসেছে আর কি, নিমন্ত্রণ অতিথিরা। এদিকে ভাটিতে আগুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য বাবুর্চি সাহেব মানে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে, ওখান থেকে আমরা সার্ভ করছি, ওখানে মানুষজন যারা বসে আছেন ওদেরকে দেওয়া হচ্ছে। আর ওই যে ছোটো ভাইরাও ঘোরাফেরা করছে। যেগুলোই দেখলেন এগুলো হচ্ছে মানে ভাটি উদ্বোধন হয়ে গেল। হ্যাঁ, আজকে থেকেই কাজ করা শুরু, এবার থেকে প্রায় কম বেশি আপনাদের আপডেট দিতে থাকা হবে। ভাটিটা মোটামুটি উদ্বোধন হয়ে গেল। এবারে মাংসের খাওয়া দাওয়া করছে। বেশি ভিডিও করলে মানুষ, গ্রামের মানুষ বুঝতেই তো পারছেন, বেশি ক্যামেরার সামনে আসতে চাই না। যাই হোক, এখানে উদ্বোধনটা আসলে কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং মতামত থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।